দিল্লি দখলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাহায্য করার জন্য বাংলার সাংসদ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার দীর্ঘ ২৭ বছর পর রাজধানী শহরে আম আদমি পার্টিকে গোহারা হারিয়ে জয় জয়কার হয়েছে পদ্ম শিবিরের। সেই জয়ের রীতিমতো উচ্ছ্বসিত তিনি। শনিবার দুপুরে বিজেপির দিকে পাল্লা ভারী হতেই দিল্লির বাসভবনে সেখানে বসবাসকারী বাঙালি সমাজকে নিয়ে আনন্দ উল্লাসে মাতেন সুকান্ত। পরিষ্কার জানান, ২৭ বছরের বেশি সময় ধরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় নেই। মানুষ বিরোধীদের মিথ্যা প্রতিশ্রুতিতে কান না দিয়ে দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার লক্ষ্যে রায় দিয়েছেন। এরপরই আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনাকে আক্রমণ করে সুকান্ত বলেন, আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল ও আতিশি হারবে। কেজরিওয়াল হেরে গেলেও অল্পের জন্য বেঁচেছেন তিনি। আমরা জানি কিসের জোরে তিনি জিতেছেন। এই মুহূর্তে আমরা সেটা বলতে চাইছি না। এরপরেই বিজেপির দিল্লি জয়ের জন্য বাঙালিদের কৃতিত্বের কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি মনে করিয়ে দেন, দিল্লির বাঙালি সমাজ এক হয়ে আম আদমি পার্টিকে গদি ছাড়া করেছেন। পাশাপাশি জয়ের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশংসা করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি এদিন মনে করিয়ে দেন, তৃণমূলের পতনের দিন আসন্ন। দিল্লিতে বসবাসকারী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করিয়ে দেন, এবার লক্ষ্য বাংলা। আগামী ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের হার শুধু সময়ের অপেক্ষা। মুখে যতই বিশ্ব বাংলা বলা হোক, বাংলা আসলে নিঃস্ব বাংলা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় আমরা শীঘ্রই গেরুয়া পতাকা তুলব। তবে আম আদমি পার্টির এমন করুণ হাল দেখে সুকান্তর আশঙ্কা, আমার মনে হচ্ছে না আম আদমি পার্টি আর বেশি দিন থাকবে। দিল্লির মতো পাঞ্জাবেও আপ ভেঙে যাবে। বুদবুদের মতো উত্থান হয়েছিল। ধীরে ধীরে কেজরিওয়ালের দলের সমাপ্তি ঘটতে চলেছে। তবে সুকান্তর বক্তব্যে এদিন পরিষ্কার, বাংলায় তৃণমূলকে পরাস্ত করতে না পেরে দিল্লির জয় তাদের কাছে ভোকাল টনিকের মতো কাজ করছে, যা আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য ক্ষতিকর। দেখুন, আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ, বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল, তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই, মানুষ দুর্নীতির সাথে নেই, মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয়, আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই, প্রায় ২৭ বছর, ৩০ বছর হতে চললো প্রায়। তো ২৭ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই। শীলা দীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই। মানুষ এই যে প্রলোভন, ফ্রি বীজ, তাদের প্রলোভনে পড়েনি, কিন্তু মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে, কিন্তু সেটা ফ্রি বীজের মতো না। মানুষকে যাতে আত্মনির্ভর করা যায়, মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট, দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট, তার জন্য মানুষ রায় দিয়েছে। আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতসীও হারবে। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন, অতসীজি একটুর জন্য বেঁচে গেছেন, সামান্য ভোটে বেঁচে গেছেন, এবং মনীষ সিসোদিয়া হেরে গেছেন, প্রত্যেকেই হারছে, এবং অতসীজিও হারতেন। একটু গন্ডগোল হয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি না কেন হেরে, উনি জিতলেন। কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে, মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে, নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে, এবং আমরা সেটা জানতাম। এবং সেটাই কালকে রাত্রিবেলা আমরা এখানে আলোচনা করছিলাম। আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল বানসালজি এসেছিলেন, তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে। এর নিচে আমরা যেটা দেখেছি, সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে। এবার বাঙালি প্রকোষ্ঠ, আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে, এখানে আমাদের কিশোর তরফদার আছে, আমাদের অরুণদা আছে, এবং অন্যান্য যারা আছে, তাপসদা এখনো পৌঁছয়নি, এরা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি, যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি, বিজেপির পাশে দাঁড়িয়েছি। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক, বিধায়িকা, সাধারণ কর্মী, তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল, আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে, এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। ২৬-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও
26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। দাদা একটা অন্য কোশ্চেন রয়েছে দাদা, কি কংগ্রেস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি কংগ্রেস অনেক ভোট কেটেছে, ট্রায়াঙ্গুলার ফাইট হয়েছে, কংগ্রেসের যে ভোট সেটাই জয়ের মার্জিন হয়েছে বিজেপির জন্য, তো এটা কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো করবে, তারা ভোটে লড়বে, এটাই তো স্বাভাবিক। রাজনীতিতে তো কোনো, আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে। এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে, আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে, বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে, বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে। তো সেই ভোটটা যদি, তারা তো অ্যান্টি মমতা ভোট, তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না, কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত। এটাই হচ্ছে রাজনীতি, এটা নতুন কিছু নয়। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষও আগামী দিনে বিজেপির সাথে আছে। ইন্ডিয়া জোট এক ছিল না, অন্যদিকে আপনারা এটা এনডিএ ধরেছিলেন, দুটো সিট, একটা চিরাগকে দেওয়া হয়েছিল, একটা নীতিশজির পার্টি থেকে দেওয়া হয়েছিল, তো এটাও কি কোথাও মেসেজ গেল কি ইন্ডিয়া জোট ডিভাইডেড আছে? আজকে উমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী সেখানে টুইট করছেন কি আপস মে লড়োগে তো এই ফল হোগা, লড়ো আর হারো। দেখুন, ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না, এটা ইম্পসিবল। সেটার জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে। আপনি ভাবুন না, এটা সম্ভব করুন না। বাল ঠাকরের দল আর মমতা ব্যানার্জি একসাথে, যে মমতা ব্যানার্জি বলে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আর বাল ঠাকরে সাহেব শ্রদ্ধেয় উনি আমাদের, তিনি বলতেন যে হ্যাঁ, আগার কেউ যদি আগার রেসপন্সিবিলিটি নিতে রাজি না হয়, শিবসেনা রাজি আছে রেসপন্সিবিলিটি নিতে বাবরি মসজিদ ডিমোলিশনের জন্য। বালা সাহেব ঠাকরের বলা বচন, আমরা নিজের কথা বলছি না। তো এই দুটো দল কিভাবে একসাথে আসতে পারে? তো এটা জোট নয়, এটা একটা ঘোট। আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয়। কিন্তু সুকান্ত দা, অরবিন্দ কেজরিওয়াল যখন পার্টি করেছিলেন, এসেছিলেন, তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি করবেন এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। এখন আপনি কি ভবিষ্যৎ দেখছেন আম আদমি পার্টির? আম আদমি পার্টি ভেঙে যাবে, এবং পাঞ্জাবেও আমার মনে হয় না আম আদমি পার্টি আর থাকবে। আম আদমি পার্টির বুদবুদের মতো উত্থান হয়েছিল, আস্তে আস্তে এবার সমাপ্ত হয়ে যাবে। দেখুন, দুর্নীতির কথা, দুর্নীতি করব না, সততার কথা মুখে বলা এক বিষয়, নিজের জীবনে করে দেখানো এক বিষয়। এটা অত সহজ বিষয় নয়। সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল সাহেব মনে আছে, তখন আমরা টিভিতে দেখতাম উনি বলতেন ওয়াগনারে চড়েন। ওনার ওয়াগনার পরিবর্তন হয়ে গেছে। সুকান্ত মজুমদারের বাড়ির লোকজন এখনো ওয়াগনারে স্কুলে যায়। এটাই হচ্ছে পার্থক্য, বলা আর করার মধ্যে পার্থক্য। আপনারা যে এলাকাগুলোতে প্রচার করেছিলেন সেই প্রত্যেকটা বাঙালি এলাকাতে আপনারা জিতেছেন। দিল্লি থেকে কি কি শিক্ষা আপনারা পেলেন যেটা আগামী দিনে বাংলায় আপনারা প্রয়োগ করবেন? দেখুন, দিল্লির বাঙালি বিজেপির সাথেই ছিল, কিন্তু একটু যাকে হিন্দিতে বলে বিখরা হুয়া ছিল, অর্থাৎ বিচ্ছিন্নভাবে ছিল, ডিসপার্স ছিল। সেই বাঙালিদেরকে একত্রিত করা, সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছিল। দিল্লির প্রদেশ অধ্যক্ষ, প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেবাকে তার দূরদর্শিতার জন্য ধন্যবাদ জানাবো। আমি একবারই বলেছিলাম বাঙালি প্রকোষ্ঠ খুলতে হবে, কিন্তু তিনি তাতেই বলেছিলেন, তখনও বলেছিলেন আমাকে, হ্যাঁ আমরা বাঙালি প্রকোষ্ঠ খুলব। এবং প্রায় 6 মাস আগে বাঙালি প্রকোষ্ঠ খোলার কাজ হয়। এবং এই বাঙালি প্রকোষ্ঠের মাধ্যমে, বাঙালি ইউনিটের মাধ্যমে বিচ্ছিন্ন বাঙালিদেরকে আমরা এক করতে পেরেছি। কিছু আরও এক হওয়া সম্ভব। বাঙালিদের এক হলে পরে বাঙালিদের দিল্লিতেও আমার মনে হয় দাবি দেওয়া অস্তিত্ব আরও বেশি প্রখরভাবে আমরা উপযুক্ত জায়গায় তুলে ধরতে পারবো। এবং সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছে। আমি সর্বতভাবে তাদের পাশে থেকে সাহায্য করব। না, দিল্লির বাঙালি প্রকোষ্ঠ কী করেছে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি একটু আগে বললেন যে এবার লক্ষ্য 2026-এর লক্ষ্যে আপনাদের ড্রেস রিহার্সাল থেকে আপনারা কি শিখবেন? দেখুন, আমরা দিল্লির নির্বাচন থেকে, আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে, দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা বাংলায় জানি কি করতে হবে। আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে, ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। সুকান্ত, ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করেছিল, আম আদমি পার্টি হারলো এবং শোচনীয় পরাজয় হলো, তৃণমূলের জন্য কোনো বার্তা? দেখুন, তৃণমূলের জন্য বার্তা দেওয়ার কিছুই নেই, কারণ তৃণমূলের সমর্থন এবং
সমর্থন না করা, দুটোই হচ্ছে দিল্লির ক্ষেত্রে কোনো ধর্তব্যের মধ্যেই আসে না। কারণ এখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। আর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বার্তা তো খুব স্পষ্টভাবে চলে গেল দিল্লির বাঙালিদের কাছ থেকে, যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, যাদের চোখ খুলে গেছে, যারা গোটা ভারতবর্ষে কি চলছে দেখতে পাচ্ছে, কারণ দিল্লিতে কি হচ্ছে তারা তো দেখতে পাচ্ছে, আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখতে পাচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা স্টেটের মধ্যে আবদ্ধ, তারা অনেক সময় দেখতে পান না। স্বাভাবিক গ্রামের মানুষ নিজের পেটের রুজি রোজগারে ব্যস্ত, তারা কোথায় দেখবে? সেই বাঙালি, যে বাঙালির চোখ খুলে গেছে, যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই। এমনকি আপনারা যদি ব্যাঙ্গালোরে বসবাসকারী বাঙালির সাথে কথা বলেন, মহারাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের সাথে, আমি সব জায়গায় কথা বলছি, কোনো জায়গার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে না। বাংলায় এই বার্তা যাওয়ার শুধু অপেক্ষা মাত্র, এবং সেই জন্য আমরা এই প্রবাসী বাঙালি যারা আছে তাদের মাধ্যমে আগামী 26-এর নির্বাচনে আমরা বলবো যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই বাংলার বাঙালিদেরকে বার্তা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ক্রমশ পেছোচ্ছে। যতই মুখে আমরা এগিয়ে বাংলা বলি বা বিশ্ব বাংলা বলি, বাংলা আসলে নিঃস্ব বাংলা। থ্যাংক ইউ। হ্যাঁ, জ্যোতির্ময়দাকে ধরে নাও।